ভারতবর্ষের একেবারে উত্তর পূর্বে প্রকৃতির ঠিক কাছে এমন এক জায়গার সন্ধান আজ আপনাদের দেব, যার প্রতিটা কোণায় খুঁজে পাবেন সুন্দর সুন্দর সব ওয়াটারফলস আর তার সঙ্গে মেঘেদের আনাগোনা, যা কিনা আপনার কাছে হাতছানি দিয়ে যাবে তার ভেলায় ভেসে প্রকৃতির এই অপরূপ শোভা চাক্ষুষ করতে। এখানে আপনি পাবেন কাচের মতো স্বচ্ছ নদী, অন্যদিকে অ্যাডভেঞ্চারে ভরায় প্রকৃতি, বিশ্বের দীর্ঘতম জীবন্ত রুট ব্রিজ কিংবা এশিয়ার সবথেকে পরিষ্কারতম গ্রাম মাওলিনং, পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া চেরাপুঞ্জি বা মৌসিনরাম। এ হলো উত্তর পূর্ব ভারতের 7 বনের এক বন, মেঘেদের আলোয় মেঘালয়। আর সেই মেঘের দেশেই আপনাদের সুস্বাগতম। সারা বছরই পর্যটকদের সামনে নিজেকে উজাড় করে দিয়ে থাকে এই মেঘের দেশ মেঘালয়, কিন্তু বর্ষায় তার রূপ যেন এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। এই বর্ষায় আপনারা কিভাবে এই মেঘালয়ের কিছু অফবিট লোকেশন ঘুরে দেখবেন। কলকাতা থেকে মেঘালয় যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছাতে হবে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গৌহাটি শহরে। আর গৌহাটি পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হলো 12345 সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন ছাড়াও বিমানপথে গৌহাটি বা সরাসরি শিলংয়ে পৌঁছাতে পারেন। আমরা এখানে ট্রেন যাত্রা করেছিলাম এবং নির্ধারিত সময়ে সকাল 9:30টার মধ্যে আমরা পৌঁছে যাই গৌহাটি। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়ি কিংবা মেঘালয় ট্রান্সপোর্ট কর্পোরেশনের গাড়ি করে পৌঁছে যান শিলং শহরে। পথে যেতে যেতে দেখে নিতে পারেন উমিয়াম লেক এবং সেখানে আপনারা চাইলে বোটিং করতে পারেন। তারপর সেখান থেকে দেখে নিতে পারেন শিলংয়ের বিখ্যাত গলফ কোর্স। দুপুর শিলং পৌঁছে হোটেলে চেক ইন করে পায়ে হেঁটে দেখে নিতে পারেন শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজার, ওয়ার্ডস লেক, আরও কিছু জায়গা। আর আপনারা যদি কম খরচে পুরো মেঘালয় ভ্রমণ করতে চান তাহলে আপনারা বিকেল পৌঁছে যান মেঘালয় ট্যুরিজম ইনফরমেশন সেন্টারে। সেখানে গিয়ে বাসের টিকিট বুকিং করে নিন প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা করে। ভাড়া আর ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরপর আপনারা হোটেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 2, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন দুদিনের জন্য পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া চেরাপুঞ্জি বা সোহরার দিকে। আর পথে যেতে যেতে দেখে নিন মাগডক ডিম্পিক ভ্যালি, তারপর লিংশেয়ার ওয়াটারফলস। এখানে এন্ট্রি ফি দিয়ে দেখে নিন বর্ষার অপরূপ এই লিংশেয়ার ওয়াটারফলসের সৌন্দর্য। এরপরে দেখে নিন রাস্তা দিয়ে যাওয়ার পথে জানাইলার ওয়াটারফলস। এরপর প্রুট ওয়াটারফলস। এখানে 50 টাকার বিনিময়ে এন্ট্রি ফি দিয়ে কিছুটা পথ সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে নিন প্রুট ফলস। পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আই বটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের এই ট্যুরে গাইড কাম ড্রাইভার ছিলেন সুখজি। ডিটেলস কন্ট্যাক্ট ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে দেওয়া রইল। খুবই ভালো মানুষ এবং নলেজেবল এই ট্যুরের জন্য। এরপর আমরা পৌঁছাই ওয়েশেডং ওয়াটারফলস। এটি একটি অফবিট এবং আনএক্সপ্লোরড ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি যেতে হলে প্রথমে লাঠি ভাড়া করতে হবে। লাঠি ভাড়া করে সিঁড়ি বেয়ে বাঁশের তৈরি কিছুটা সাঁকো এবং সিঁড়ি বেয়ে পৌঁছাতে হবে ওয়াটারফলসের একদম কাছে। রাস্তাটি কিন্তু খুবই ভয়ানক আর এর সৌন্দর্য এক কথায় অসাধারণ। এখানকার সৌন্দর্য উপভোগ করে এবার দুপুরে লাঞ্চ সেরে নিন। লাঞ্চ সেরে পৌঁছে যান আরোয়া কেভে। চুনাপাথর দ্বারা নির্মিত প্রাকৃতিক যতগুলো কেভ এখানে আছে তার মধ্যে এটি একটি অন্যতম। এই পথে একটি ভিউ পয়েন্টও আছে যা দেখলে আপনার মন মুগ্ধ হবে। নিচের দিকে তাকালে না পুরো মাথাটা ঘুরে যাবে। কি জায়গা, মাইন্ড ব্লোয়িং। আর তার সঙ্গে ভিউটা, পুরো ভ্যালিটাকে কিন্তু মেঘে রেখে দেবে। এরপর 50 টাকার টিকিট কেটে আরোয়া কেভ দেখে নিন।
সময় থাকলে দেখে নিন সেভেন সিস্টার ওয়াটারফলস, নোয়াখালীকাই ওয়াটারফলস, ওয়াখাবা ফলস, মাউসাওয়া ওয়াটারফলস, আরও অনেক ওয়াটারফলস। বর্ষাকালে এইসব ওয়াটারফলসে জলের অপরূপ শোভা দেখার জন্যই অবশ্যই আসুন বর্ষার মেঘালয়। এরপর আপনারা হোটেলে চেক ইন করে নিন এবং ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 3, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যান মেঘালয়ের অন্যতম একটি পর্যটন ক্ষেত্র ডবল ডেকার লিভিং রুট ব্রিজে। পথে চলতে চলতে প্রথমে দেখে নিন কিনরেম ওয়াটারফলস, এটি একটি অন্যতম সুউচ্চ ওয়াটারফলস। এরপর ডবল ডেকার লিভিং রুট ব্রিজের স্টার্টিং ভিলেজ নোংরিয়াটে পৌঁছে যান। সেখান থেকে গাইড নিয়ে এবং একটি লাঠি নিয়ে ধাপে ধাপে সিঁড়ি বেয়ে প্রায় 2000 সিঁড়ি ভেঙে পৌঁছে যান প্রথমে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজে। এই সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ সবথেকে দীর্ঘতম সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এরপর সেখান থেকে ফিরে এসে আরও 1500 সিঁড়ি বেয়ে নিচে নেমে পৌঁছে যান ডবল ডেকার লিভিং রুট ব্রিজে। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে এই ট্রেকটি কমপ্লিট করতে। আপনারা চাইলে হেঁটেও করতে পারেন, আর যদি কোনো সমস্যা হয় এখানে প্রচুর পিঠু পাওয়া যায়, সেই পিঠু আপনারা ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখানে একটা নাইট স্টেও করতে পারেন, হোমস্টেও এখানে পেয়ে যাবেন। পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদি সময় থাকে আপনারা দেখে নিতে পারেন রেনবো ওয়াটারফলস এবং ব্লু লাগুন। সেখানে পৌঁছতে গেলে দুপুর 2টোর আগে আপনাকে ডবল ডেকার লিভিং রুট ব্রিজে পৌঁছাতে হবে। যদিও আমাদের সময়ের অভাবের জন্য আমরা সেখানে যেতে পারিনি। এরপর ওখান থেকে ফিরে আসুন হোটেলে এসে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 4, আজ সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিলংয়ের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য আপনাকে মোহিত করবে। প্রথমে পৌঁছে যান রিওয়াইতে এবং সেখানে দেখে নিন সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এরপর ব্রিজ ক্রস করে ওপারের একটি গ্রামের সৌন্দর্য উপভোগ করুন। এখানে একটি ব্যাম্বু রুফটপের উপর একটি ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে পাহাড়ের সৌন্দর্য এবং মেঘালয়ের এই অফবিট গ্রামের একটি অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর সন্ধ্যের সময় যদি এখানে আসেন, এখান থেকে এক অপূর্ব সানসেট দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। এরপর এখান থেকে পৌঁছে যান এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিলংয়ে। এখানে এসে লাঞ্চ সেরে পুরো ভিলেজটা পায়ে হেঁটে ঘুরে দেখুন। এখানে আপনারা চাইলে নাইট স্টেও করতে পারেন। এখানে প্রত্যেকটি বাড়ি এক একটি হোমস্টে হিসেবে ব্যবহৃত হয়। আপনারা চাইলে এই পরিষ্কার গ্রামে একটি রাত থাকতেই পারেন। এখানে একটি ট্রি হাউস আছে, এই ট্রি হাউসের অভিজ্ঞতা অসাধারণ। আপনারা এখান থেকে এরপর বেরিয়ে যান ডাউকি ভিলেজের দিকে। পথে যেতে যেতে দেখে নিতে পারেন ভারত বাংলাদেশ বর্ডার। কাঁটাতার বেষ্টিত এই ভারত বাংলাদেশ বর্ডার এই মেঘালয়ের দক্ষিণতম প্রান্তে এক অপূর্ব সুন্দর জায়গা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তারপর দেখে নিন বোর হিলস ওয়াটারফলস। বোর হিল ওয়াটারফলসের রূপটা শুধু দেখুন, জলের স্রোত কি চলছে এখানে। এবং উমক্রেন ওয়াটারফলস। এর সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যান উমঙ্গট রিভারের ব্রিজ ক্রস করে ডাউকি ভিলেজে এবং সেখানে পৌঁছে যদি বিকেলে সময় থাকে তো রিভারে বোট রাইড করতে পারেন, আর তা না হলে পরের দিন সকালে এই বোট রাইডটি করতে পারেন। এবার হোটেলে চেক ইন করে নিন এবং ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 5, সকালে ব্রেকফাস্ট করে উমঙ্গট রিভারের টিকিট কাউন্টারে চলে আসুন। সেখান থেকে 3 জনের জন্য 800 টাকার বিনিময়ে টিকিট কেটে এক একটি বোট রিজার্ভ করুন। এরপর আধ ঘন্টার মতো আপনি এই বোট রাইড করুন এই বিখ্যাত উমঙ্গট রিভারে এবং উপভোগ করতে পারেন এই উমঙ্গট রিভারের অপূর্ব সৌন্দর্য। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শীতের সময় এই নদীর জল পুরো কাঁচের মতো স্বচ্ছ থাকে। বর্ষায় বা অন্যান্য সময় এই জলের কালার পুরোটাই ঘোলা। এই বোট রাইড করে এগিয়ে চলুন এবার শিলংয়ের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দেখে নিন প্রথমে
ক্রাংসুরি ওয়াটারফলস। সেখানে পৌঁছে অনেকখানি সিঁড়ি বেয়ে নিচে নেমে পৌঁছে যান ক্রাংসুরি ওয়াটারফলসের একদম কাছে। এখানে আপনারা বোট রাইড এবং কায়াকিংও করতে পারেন। ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর দেখে নিন ফেফে ওয়াটারফলস। এই ওয়াটারফলসে যাওয়ার জন্য আপনাকে একটি ছোট্ট নদী খেয়া করে পার করতে হবে। তারপর বেশ কিছুটা পথ হেঁটে আপনাকে পৌঁছাতে হবে ফেফে ওয়াটারফলসের প্রথম পর্যায়ে। তারপর আরও কিছুটা সিঁড়ি বেয়ে আপনাকে পৌঁছাতে হবে ফেফে ওয়াটারফলসের একদম নিচের অংশে। বর্ষায় এইসব ওয়াটারফলসের রূপ আপনাকে মোহিত করবে। এরপর শিলং পৌঁছে যান এবং হোটেলে চেক ইন করে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 6, আজ সকালে গাড়ি করে ঘুরে দেখুন শিলংয়ের আশেপাশে কিছুটা অংশ। আমরা গিয়েছিলাম মাফলং স্যাক্রেড ফরেস্ট এবং তার সঙ্গে ডেভিড স্কট ট্রেল। আর তা না হলে আপনারা দেখে নিতে পারেন মারখাম ভ্যালি, শিলং পিক, এলিফ্যান্ট ফলস ইত্যাদি। এই সব ঘুরে ফিরে আসুন সন্ধে হোটেলে এবং আজ রাত ব্যাগপত্র গুছিয়ে রাখুন। আর যদি কিছুটা সময় বাঁচে আপনারা আবারও আসতে পারেন শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারে। সেখানে সন্ধেবেলায় এসে কিছুটা সময় উপভোগ করতে পারেন। এরপর হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। ডে 7, সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন গৌহাটির উদ্দেশ্যে। পথে চলতে চলতে দেখে নিতে পারেন সুইট ফলস, লাইটলুম ক্যানিয়ন। বর্ষায় যদিও লাইটলুম ক্যানিয়নের সৌন্দর্য উপভোগ করা যায় না, এটি উপভোগ করতে হলে শীতকালে আসতে হবে। এরপর গৌহাটি পৌঁছে যদি হাতে সময় থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন কামাখ্যা মায়ের মন্দির। কামাখ্যা মায়ের মন্দির দর্শন করে রাতের ট্রেন ধরে ফিরে আসতে পারেন নিজের শহরে। তাহলে আর দেরি কিসের? বর্ষার অপরূপ সৌন্দর্য এবং মেঘালয়ের জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে এখনই ভ্রমণ করুন এই বর্ষায় মেঘের দেশ মেঘালয়। খরচের হিসেব অনস্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে সুখজির সঙ্গে যোগাযোগ করে পুরো প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন। নম্বর অনস্ক্রিন দেওয়া রইল। আর এই উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। ততক্ষণ দেখতে থাকুন বেদুইন চন্দন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। ধন্যবাদ।